ও আর কোনো জিনিসকে কাউরে হাত দিতে দেয় না। ও আমাদের না বগুড়ার ভাষায় না ঢাকার ভাষায়, ওর সব কিছুই আলাদা। এবার ওর সহধর্মিনী ওর ওর এই গেটস খেলা সামগ্রীতে টাচ করে না। সকালে বেশি কষ্ট পাইছি এবং একবার তো ভয় ধরে গেছিলো আমার। ওর 4 নম্বর বলটা দেখার পর আমাকে ভয় ধরে গেছিলো। ওর যে 12টা টেস্ট সেঞ্চুরি আছে, এটা সেঞ্চুরি না আজকে যদি না হয়। তো উনি আমাকে ডেকে বলতেছিলেন যে আপনার ছেলের কোচকে। তাই আমি বললাম যে ও যে ক্রিকেট খেলে আমি তো তাই জানি না, কোচকে আমি জানবো থেকে। ওয়ানডে থেকে যখন ও রিটায়ার করলো, এটা খুব কষ্ট লাগছে আমাকে। আমার মনে হয়েছে যে রিটায়ারমেন্টের বয়স হয়নি, ওয়ানডের অন্তত। মুশফিকময় একটা টেস্ট, মুশফিকময় একটা দিন। গর্বিত পিতা মাহবুব হামিদ তারা, তিনি এই টেস্টটা একদম মাঠে বসে দেখেছেন। একটা রানের আক্ষেপ ছিল আগের দিনে, সকালে কি হয় সেই ভয়টাও ছিল। রাতটা কেমন কেটেছে আসলে? কালকে রাত্রে যা কষ্ট পাইছি অতটা না, সকালে বেশি কষ্ট পাইছি এবং একবার তো ভয় ধরে গেছিলো আমার। ওর 4 নম্বর বলটা দেখার পর আমাকে ভয় ধরে গেছিলো এবং ডট বল গেল 6টায়। তারপর আমার মনে হইলো যে ও বোধহয় প্রেশার নিয়ে ফেলছে। তো যদি প্রেশার নিয়ে ফেলে তাহলে তো ও তো স্বাভাবিক খেলা খেলতে পারবে না। এবং আমার কাছে মনে হচ্ছিলো যে ওর যে 12টা টেস্ট সেঞ্চুরি আছে, এটা সেঞ্চুরি না আজকে যদি না হয়। সেটা আল্লাহর রহমতে আল্লাহ পাকের মেহেরবানিতে হয়ে গেল। মনে হলো যে আমার বুকে থেকে একটা অসীম পাথর একটা নেমে চলে গেছে, আমি হালকা হয়ে গেলাম। একটা গল্প না জানলেই নয়, আপনাকে যেহেতু কাছে পেয়েছি, তিনি টেস্ট ক্রিকেটটা যতটা যত্ন দিয়ে খেলছেন বা খেলে যাচ্ছেন টিল নাও, ঠিক একইভাবে তার টেস্ট ক্যাপটাও কিন্তু যত্নে রেখেছেন। এটা আমার মনে হয় বাবা হিসেবে এটার পিছনের গল্পটা আপনি খুব ভালো জানেন। না না না, মুশফিক এমন একটা ছেলে, ও আর কোনো জিনিসকে কাউরে হাত দিতে দেয় না। ও আমাদের না বগুড়ার ভাষায় না ঢাকার ভাষায়, ওর সব কিছুই আলাদা। এবার ওর সহধর্মিনী ওর ওর এই গেটস খেলা সামগ্রীতে টাচ করে না। ও রাখে যেমন রাখে তেমনই থাকে, যে কারণে হারানোর প্রশ্নই ওঠে না। ক্রিকেটার মুশফিককে নিয়ে কোনো গল্প আছে যেটা তার ভক্তরা জানে না এখন পর্যন্ত? আমি নিজেই তো জানি না ও ক্রিকেট খেলতো কোনো দিন। ছোটোবেলায় একটা কথা আমার মনে পড়ে, তো ওই আন্ডার 14 একটা খেলাতে ওই বাচ্চারা খেলা দেখতে গেল, আমাকে বললো যে আঙ্কেল আপনি আসেন। তো ও গেল খেলা দেখতে। তা আমি জিজ্ঞেস দেখি যে খেলা শেষ, T20 খেলা। তা আমাকে বলতেছে আপনার ছেলে ম্যান অফ দি ম্যাচ হয়েছে। কত বছর বয়স এটা? ওর 9 কি 10 বছর বয়স। তা আমি বললাম যে কী আর ভুল বলে নাকি, আর ও তো খেলা দেখতে আসছে, ও আবার ম্যান অফ দি ম্যাচ হয় কেমনি? ও ক্রিকেট খেলে। আমি বললাম ও ক্রিকেট খেলে, আমি তো তাই জানি না। তো পরে শোনা যায় ম্যান অফ দি ম্যাচ। তবে সেই জায়গাতে একটা ভদ্রলোক ছিলেন আমাদের বগুড়া একাদশে, সে খেলতেন ক্রিকেট। তো উনি আমাকে ডেকে বলতেছিলেন যে আপনার ছেলের কোচকে। তাই আমি বললাম যে ও যে ক্রিকেট খেলে আমি তো তাই জানি না, কোচকে আমি জানবো থেকে। তো বললো যে ওর যে ফুটওয়ার্ক, এটা একেবারে ক্রিকেটীয় ব্যাকরণে যে এরকম পাকে রাখতে হয়, শর্ট খেলতে যে এরকম করতে হয়, এখন ওটা তো বুঝি না আমি, আপনি বুঝছেন, আমি তো বুঝিনি। তা আমি তো ওকে আবিষ্কার করলাম অচেনা মুশফিককে। আর আপনারা কীভাবে করবেন? আর একদম ছোট করে যদি বলেন সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এবং সবচেয়ে কষ্টের মুহূর্ত মুশফিককে নিয়ে। আনন্দের মুহূর্তে যদি বলি তাহলে গল টেস্টের ওই 200 রানটা, ওইটাতে আমরা খুব বাসায় খুবই মানে এত আনন্দ করছি আমরা কল্পনার বাইরে। বাংলাদেশের প্রথম 200 করা আর কি। আর কষ্টটা লাগছে যখন ও T20 ছেড়েছে সেটা না, ওয়ানডে যখন ছেড়েছে তখন খুব কষ্ট লাগছে। ওয়ানডে থেকে যখন ও রিটায়ার করলো, এটা খুব কষ্ট লাগছে আমাকে। আমার মনে হয়েছে যে রিটায়ারমেন্টের বয়স হয়নি, ওয়ানডের অন্তত। কারণ এটা পারিপার্শ্বিক, ওকে হয়তো একটু তো ইমোশনাল, ওইটা সে ইমোশনালি অফ করে দিয়েছে। ১৭তম টেস্ট খেলে ফেললো। তার ক্যারিয়ারে বা টেস্ট ক্রিকেট ক্যারিয়ারটা আসলে শেষটা কোন জায়গাটা করতে চান, মানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ও যতদিন এনজয় করবে, এটা আরও 2-4 বছর হইতে পারে, নাও হইতে পারে, আল্লাহ পাকের ইচ্ছা সেটা। আমি মনে করি যে ও যতক্ষণ উপভোগ করে ক্রিকেট ততক্ষণ ও খেলবে। অনেক উপভোগ ধন্যবাদ। না করলে কেউ হাজার ধরলেও খেলবে না। অনেক ধন্যবাদ। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।